পকেট পরোটা খেয়ে আসি। এই তুমি থামো তো, পকেট পরোটা খেয়ে আসি? দিদি লাল লাল মাংসের ঝোল, লোভ লাগছে, লাল লাল আলুর দম, লাল লাল ঘুগনি, সব কটাতে লাল রং দিয়েছে, লাল কালার দিয়েছে, না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কটাতে মিশিয়ে মিশিয়ে লাল। না না, আমরা কোনো মশলা মেশাই না, কোনো কালার মেশাই না, সব কটাতে কালার। নাহলে কালারটা আসলো কোত্থেকে? আমরা কি বাড়িতে রান্না করি না? আমরা জানি না? মরা মুরগি, পচা মুরগি খাওয়াচ্ছে, ডাক্তার বারণ করে দিচ্ছে মুরগির মাংস খাওয়াতে। কম্বো ফ্রাইড রাইস, পোলাও, জাফরানি পোলাও, সঙ্গে কি 2 পিস মাটন, 2 পিস চিলি চিকেন, 2 পিস মুরগি, আবার সঙ্গে আলুর দমও দিচ্ছে। 80 টাকার কম্বো, 90 টাকার কম্বে এত কিছু হয়? জিনিসের দাম কত, ময় মশলা, তেল, তারপরে কি যেন বলি, গ্যাসের দাম, রান্নার দাম, গতরের দাম, এগুলো নেই? 80 টাকা এসব হয়? সব হলো লোক ঠকানি, ব্যবসা, এগুলো রোজগার করার জন্য, বুঝেছো বৌমা? ভাগাড়ের থেকে মুরগি এনে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। তাই খেয়ে আসি, জিভ দিয়ে লালা গাড়াচ্ছে। আমি ওসব খাবার খাই না, আমি বাড়িতে ভালো শুদ্ধ রান্না করে খাচ্ছি। দাদারা লোকেরা ফুড ব্লগ করতে যাচ্ছে তো, দিদি আপনার মাংসটা দিন না, খাবো। জানো বাড়িতে মা ভালো রান্না করে খাওয়ায় না, মা এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। ওই দিদি রাস্তায় কে রান্না করছে, ওই দিদিকে কি যেন বলে স্টেশনে রান্না করছে, সেইগুলো অসাধারণ খেতে। ওইসব কথা ছাড়ো, ফুড ব্লগের কথা।